নমস্কার, আমি ইন্দিরা মাই লাইফে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ছেলেটা বিকেল থেকেই পড়তে বসেছে। এবার স্কুলে এবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে দুপুরে। এবার বিকেলবেলা থেকে পড়তে বসেছে, বললো যে মা খিদে পেয়েছে। তো কি খেতে দেবো ভাবতে ভাবতে ম্যাগি সবার বাড়িতেই থাকে, আমার বাড়িতেও অনেক কটা প্যাকেট কেনা রয়েছে, তাই বললাম চল ম্যাগি করে দিই। তো ম্যাগিটা করে দেবো। এবার আমি ভাবলাম যে তাহলে আমিও তো ম্যাগি প্রেমী, আমি একটু ম্যাগি খেয়ে নিই। তো চলো ম্যাগিটা বানিয়ে নিই ঝট করে। বাড়িতে তো জানো সংসারে মেয়েদের কাজের অভাব নেই, প্রচুর কাজ। এখন আমি এই দেখো স্ট্রুয়ের আনাজ কাটা রয়েছে, এইখানে ম্যাগিটা করব খেয়ে দিয়ে, তারপরে স্ট্রুয়ের আনাজটা কাটা রয়েছে, স্টুটা বানাবো। আমাকে একটু বেরোতে হবে, তো আমি সেই জন্য ঝট করে ওকে বললাম যে চল ম্যাগিটাই করে নিই। ম্যাগিটা করে নিয়ে একটু বেরিয়ে নিই, খেয়ে দে বেরিয়ে এসে স্টু করব, ঠাকুরের বাসন ধোবো, কালকে বৃহস্পতিবার, প্রচুর কাজ। তো চলো ফিরে আসছি। ম্যাগিতে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, একটু ফুটে গেলে ম্যাগিটা দিয়ে দেব। ম্যাগি বানানো সবাই জানো তো, ম্যাগিটা বানানো দেখানোর কিছু নেই, এটা মাই লাইফ, মানে আমার জীবনে কী কী ঘটছে সবসময়, আমি কি করছি, আমি খাচ্ছি, আমি বেড়াতে যাচ্ছি, আমি রান্না বান্না করছি, নিত্য নতুন রান্না, আমি কখন কি করছি সেগুলো সকালে দেখালাম, কি বিকেলে কিছু করছি দেখালাম। এখন যেমন সন্ধেবেলা আমি ভিডিওটা করছি, এখন 6:30 বাজে। আজকে দেখো 6:30তেও পুরো অন্ধকার হয়নি, এতক্ষণে হলো 6:35 বাজে, এতক্ষণে অন্ধকার হলো। আমি 6:15 ভাবলাম সন্ধে দেবো, গিয়ে দেখি অনেক আলো, সেই জন্য আর সন্ধে দিতে পারলাম না। এখন গিয়ে সন্ধেটা দিয়েই আসলাম রান্নাঘরে। ম্যাগিটা নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে আমি দেখুন একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি করব ডিমের পোচ। আর এই ম্যাগি উইথ ডিমের পোচ, এটা আপনারা আমার কোনো একটা ইটিং শোয়ে দেখতে পাবেন সম্ভবত কাল। তো আমি এখন কড়াইয়ে তেলটা দিয়ে একটা পোচ বানাবো। ম্যাগি সহযোগে এই ডিমের পোচটা আপনারা কালকে আমার ইটিং শোয়ে দেখতে পাবেন। আজকে আমি এটা দেখাতে পারছি না, আমি আমার অন্যান্য কাজগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি এখন কি কি কাজ করব। চলুন দেখা হচ্ছে। তো সংসারে তো জানো মেয়েদের কাজের কোনো শেষ থাকে না। তো গ্যাসটা জ্বালালাম, স্টুটা বসিয়ে দেবো, দিয়ে বেরিয়ে এসে করার কথা ছিল, কিন্তু একটা কথা কি জানো তো, বেরিয়ে এসে কোথাও থেকে এসে না কাজ করতে আর ইচ্ছা করে না। তো সেই জন্য আমি চিকেন স্টুটা বানিয়ে নিয়ে তারপরে যাই। আমি এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে, এমনি সাদা এই যে ডিসপার্সার কৌটোগুলো ওতেই রেখেছিলাম, কারণ আর কৌটোগুলো সব বেরিয়ে গেছে আমার, সেই কারণে। কুকারটার মধ্যে অনেকটা জলটা শুকোতে হবে। কুকারের মধ্যে সাদা তেল অল্প করে দিয়ে দিলাম, স্টুয়ে বেশি তেল লাগে না, আর এখন গরমকাল তো তাই জন্যে যতটা সম্ভব হালকা খাওয়া যায় ততটাই ভালো। তো তেলটা গরম হলে আমি পেঁয়াজটা ছেড়ে দেবো। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা ছেড়ে দিলাম। এখানে এবার সবজিগুলো, মানে স্টুয়ের পেঁয়াজ বেশি ভাজা হয় না, সবজিগুলো এখানে দিয়ে দিলাম। আমি এখানে আলু, পেঁপে আর গাজর নিয়েছিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো এরকম 1 চামচ রসুন বাটা, এটা 1 টিস্পুন দিলাম। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে।
গ্যাসের ফ্লেমটাকে মানে খুব একটা বেশি মানে মিডিয়াম ফ্লেমে দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এখানে চিকেনগুলো দিয়ে দেবো। আমার এখানে 9 পিস মাংস আছে, দিয়ে দিলাম। মাংসটাকে একটু এই পেঁয়াজ আদা রসুনের সাথে ভাজা ভাজা করে নিতে হবে, তবে একদম যে খুব ভেজে লাল করে নেবো সেটা নয়, এটা একটু। এবার দিয়ে দেবো এরকম 2টো কাঁচা লঙ্কা, মুখটা একটু ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আবারও একটু মাংসগুলোকে আর সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, একটু ব্যালেন্স রাখার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা যেরকম ঝোল খাবেন, স্প্রে তো মেন ঝোলটা, আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম জলটা দেবেন। আমার একটু বেশি মানে ঝোল চাই, সেই জন্য আমি একটুখানি জলটা বেশি দিলাম। আমি এটাতে আর সামান্য একটু জল দেব। বাড়িতে ফিরে এসে আমার কিন্তু আরও কাজ আছে। ঠাকুরের বাসন ধোবো, কালকে লক্ষ্মী পুজো, তারপরেতে জল ভরবো, অনেক কাজ। এবার কুকারের ঢাকা লাগিয়ে দিচ্ছি। তার আগে একটা মিস হয়ে গেছে আমার, আমি একটু গরম মশলা একেবারেতেই দিয়ে দেব। গরম মশলা দিলে স্টুয়ের স্বাদটা একটু ভালো আসবে। তো আপনারা স্টুয়ের রেসিপি সবাই জানেন, তবে রান্নার প্রসেসটা এক একজনের এক এক রকম। সেই কারণে দেখবেন যে যখন খাই আমরা বাড়িতে, তখন কি হয়, একঘেয়ে রান্না খেতে ভালো লাগে না। কারো বাড়ি গেলে বা কোথাও বেড়াতে গেলে দেখবেন সেই রান্নাটা যেন অমৃত লাগে। আমার তো বিশেষ করে মায়ের হাতের রান্না খুবই ভালো লাগে, সেটা বলার অপেক্ষা রাখে না। তো আর তো কিছু দেখানোর নেই, স্টুটা হয়ে গেলে আমি সার্ভ করে দেবো। তো চলুন আজকের মতো ভিডিওটা এইটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, কোনো রেসিপি, কোনো ইটিং শো বা অন্য কোনো কিছু। তো যাই হোক, আজকের মতো এইটুকু। আপনারা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল মাই লাইফ। আর যদি কোনো ডিমান্ড থাকে যে কিছু রান্না দেখানোর, কোনো ট্রাভেলিং ভিডিও দেখানোর, বা এখন কোথাও ঘুরতে যাচ্ছি না যদিও, যাই হোক, এরকম যদি কোনো বা ইটিং শোয়ে কী খাবো সেরকম যদি কোনো ডিমান্ড থাকে, তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার, আমি ইন্দিরা, মাই লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হঠাৎ ছেলে পড়তে বসেছিল, তো বিকেল থেকেই ও পড়াশোনা করছে। আজকে বললো মা খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। তা কি খেতে দেব সেইটা ভাবতে ভাবতে মনে পড়লো বাড়িতে অনেকটা ম্যাগি রয়েছে, মানে ম্যাগির প্যাকেট কিনে রাখি, তো সেই ম্যাগির প্যাকেটটা প্রথম থেকে করব। নমস্কার, আমি ইন্দিরা, মাই লাইফে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ছেলেটা মানে বিকেল থেকেই পড়তে বসেছে। এবার স্কুলে এবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে দুপুরে,
এবার বিকেলবেলা থেকে পড়তে বসেছে, বললো যে মা খিদে পেয়েছে। তো কি খেতে দেবো ভাবতে ভাবতে, ম্যাগি সবার বাড়িতেই থাকে, আমার বাড়িতেও অনেক কটা প্যাকেট কেনা রয়েছে, তাই বললাম চল ম্যাগি করে দিই। তো ম্যাগিটা করে দেবো। এবার আমি ভাবলাম যে তাহলে আমিও তো ম্যাগি প্রেমী, আমিও একটু ম্যাগি খেয়ে নিই। তো চলো ম্যাগিটা বানিয়ে নিই ঝট করে। বাড়িতে তো জানো সংসারে মেয়েদের কাজের অভাব নেই, প্রচুর কাজ। এখন আমি এই দেখো স্ট্রুয়ের আনাজ কাটা রয়েছে, এইখানে ম্যাগিটা করব, খেয়ে দিয়ে তারপরে স্ট্রুয়ের আনাজটা কাটা রয়েছে, স্টুটা বানাবো। আমাকে একটু বেরোতে হবে, তো আমি সেই জন্য ঝট করে ওকে বললাম যে চল ম্যাগিটাই করে নিই। ম্যাগিটা করে নিয়ে একটু বেরিয়ে নিই, খেয়ে দে, বেরিয়ে এসে স্টু করব, ঠাকুরের বাসন ধোবো, কালকে বৃহস্পতিবার, প্রচুর কাজ। তো চলো ফিরে আসছি। ম্যাগিতে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, একটু ফুটে গেলে ম্যাগিটা দিয়ে দেব। ম্যাগি বানানো সবাই জানো তো, ম্যাগিটা বানানো দেখানোর কিছু নেই, এটা মাই লাইফ, মানে আমার জীবনে কী কী ঘটছে সবসময়, আমি কি করছি, আমি খাচ্ছি, আমি বেড়াতে যাচ্ছি, আমি রান্না বান্না করছি, নিত্য নতুন রান্না, আমি কখন কি করছি সেগুলো সকালে দেখালাম, কি বিকেলে কিছু করছি দেখালাম। এখন যেমন সন্ধেবেলা আমি ভিডিওটা করছি, এখন 6:30 বাজে। আজকে দেখো 6:30তেও পুরো অন্ধকার হয়নি, এতক্ষণে হলো 6:35 বাজে, এতক্ষণে অন্ধকার হলো। আমি 6:15 ভাবলাম সন্ধে দেবো, গিয়ে দেখি অনেক আলো, সেই জন্য আর সন্ধে দিতে পারলাম না। এখন গিয়ে সন্ধেটা দিয়েই আসলাম রান্নাঘরে। ম্যাগিটা নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে আমি দেখুন একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি করব ডিমের পোচ। আর এই ম্যাগি উইথ ডিমের পোচ, এটা আপনারা আমার কোনো একটা ইটিং শোয়ে দেখতে পাবেন সম্ভবত কাল। তো আমি এখন কড়াইয়ে তেলটা দিয়ে একটা পোচ বানাবো। ম্যাগি সহযোগে এই ডিমের পোচটা আপনারা কালকে আমার ইটিং শোয়ে দেখতে পাবেন। আজকে আমি এটা দেখাতে পারছি না, আমি আমার অন্যান্য কাজগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে আমি এখন কি কি কাজ করব। চলুন দেখা হচ্ছে। তো সংসারে তো জানো মেয়েদের কাজের কোনো শেষ থাকে না। তো গ্যাসটা জ্বালালাম, স্টুটা বসিয়ে দেবো, দিয়ে বেরোবো। বেরিয়ে এসে করার কথা ছিল, কিন্তু একটা কথা কি জানো তো, বেরিয়ে এসে কোথাও থেকে এসে না কাজ করতে আর ইচ্ছা করে না। তো সেই জন্য আমি চিকেন স্টুটা বানিয়ে নিয়ে তারপরে যাই। আমি এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে। এমনি সাদা এই যে ডিসপার্সার কৌটোগুলো ওতেই রেখেছিলাম, কারণ আর কৌটোগুলো সব বেরিয়ে গেছে আমার, সেই কারণে। কুকারটার মধ্যে অনেকটা জলটা শুকোতে হবে। কুকারের মধ্যে সাদা তেল অল্প করে দিয়ে দিলাম, স্টুয়ে বেশি তেল লাগে না। আর এখন গরমকাল তো, তাই জন্যে যতটা সম্ভব হালকা খাওয়া যায় ততটাই ভালো। তো তেলটা গরম হলে আমি পেঁয়াজটা ছেড়ে দেবো। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা ছেড়ে দিলাম। এখানে এবার সবজিগুলো, মানে স্টুয়ের পেঁয়াজ বেশি ভাজা হয় না, সবজিগুলো এখানে দিয়ে দিলাম। আমি এখানে আলু, পেঁপে আর গাজর নিয়েছিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো এরকম 1 চামচ রসুন বাটা, এটা 1 টিস্পুন দিলাম। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মানে খুব একটা বেশি, মানে মিডিয়াম ফ্লেমে দিয়ে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি এখানে চিকেনগুলো দিয়ে দেবো।
আমার এখানে 9 পিস মাংস আছে, দিয়ে দিলাম। মাংসটাকে একটু এই পেঁয়াজ আদা রসুনের সাথে ভাজা ভাজা করে নিতে হবে, তবে একদম যে খুব ভেজে লাল করে নেবো সেটা নয়, এটা একটু। এবার দিয়ে দেবো এরকম 2টো কাঁচা লঙ্কা, মুখটা একটু ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আবারও একটু মাংসগুলোকে আর সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, একটু ব্যালেন্স রাখার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা যেরকম ঝোল খাবেন, স্প্রে তো মেন ঝোলটা, আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম জলটা দেবেন। আমার একটু বেশি মানে ঝোল চাই, সেই জন্য আমি একটুখানি জলটা বেশি দিলাম। আমি এটাতে আর সামান্য একটু জল দেব। বাড়িতে ফিরে এসে আমার কিন্তু আরও কাজ আছে। ঠাকুরের বাসন ধোবো, কালকে লক্ষ্মী পুজো, তারপরেতে জল ভরবো, অনেক কাজ। এবার কুকারের ঢাকা লাগিয়ে দিচ্ছি। তার আগে একটা মিস হয়ে গেছে আমার, আমি একটু গরম মশলা একেবারেতেই দিয়ে দেব। গরম মশলা দিলে স্টুয়ের স্বাদটা একটু ভালো আসবে। তো আপনারা স্টুয়ের রেসিপি সবাই জানেন, তবে রান্নার প্রসেসটা এক একজনের এক এক রকম। সেই কারণে দেখবেন যে যখন খাই আমরা বাড়িতে, তখন কি হয়, একঘেয়ে রান্না খেতে ভালো লাগে না। কারো বাড়ি গেলে বা কোথাও বেড়াতে গেলে দেখবেন সেই রান্নাটা যেন অমৃত লাগে। আমার তো বিশেষ করে মায়ের হাতের রান্না খুবই ভালো লাগে, সেটা বলার অপেক্ষা রাখে না। তো আর তো কিছু দেখানোর নেই, স্টুটা হয়ে গেলে আমি সার্ভ করে দেবো। তো চলুন আজকের মতো ভিডিওটা এইটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, কোনো রেসিপি, কোনো ইটিং শো বা অন্য কোনো কিছু। তো যাই হোক, আজকের মতো এইটুকু। আপনারা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল মাই লাইফ। আর যদি কোনো ডিমান্ড থাকে যে কিছু রান্না দেখানোর, কোনো ট্রাভেলিং ভিডিও দেখানোর, বা এখন কোথাও ঘুরতে যাচ্ছি না যদিও, যাই হোক, এরকম যদি কোনো বা ইটিং শোয়ে কী খাবো সেরকম যদি কোনো ডিমান্ড থাকে, তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও।